সব গাছে আমার ফল আছে, ফলগুলো অনেক মিষ্টি সুস্বাদু। এই যে ফল, আরও অনেক ফল বিক্রি হয়ে গেছে, সবসময় লোকজন আসে খাচ্ছে। আচ্ছা, আপনি আঙ্গুর কত করে বিক্রি করছেন? আঙ্গুর 200 টাকা কেজি বিক্রি করেছি, পাইকারি দাম। আমি পাইকারিও যা বেচছি, খুচরো এখানে তাই বিক্রি। 8 শতক জমি চাষ করছি, জমি হলো 8 শতক, পরীক্ষামূলক চাষ করছি। এখন নিয়ত করছি আল্লাহর কাছে, আল্লাহ ভরসা, আমি 1 বিঘা জমি এবার লাগামো। আচ্ছা, এই চারাটা কোথা থেকে নিয়ে এসছেন? এই চারা নিয়ে যাচ্ছি ঝিনাইদহ থেকে, নিয়ে যাচ্ছি কিছু যশোর থেকে নিয়ে যাচ্ছি, 2টা গাছ আছে জয়পুরহাট থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার 3 জায়গা থেকে চারা কিনছি। আচ্ছা, আমার এখানে জাত আছে 3টা, 2টা জাতের, একটা বলছে সুপার সনিকা না, আর হলো চয়ন জাত, ইন্ডিয়ান চয়ন জাত। এখন এই আঙ্গুর গাছের বয়স কত? 14 মাস। 14 মাস। তাহলে আর এগুলোর বয়স 9 মাস। আচ্ছা, এটার বয়স হলো 9 মাস। এটার বয়স 9 মাস। 9 মাস। আর ওই কানি 6টা গাছ আছে, ওগুলো 14 মাস। এটার বয়স 9 মাস। এই যে 9 মাসে এই গাছটা এখন হয়েছে। অনেক ফল ছিল, অনেক। 2 বিঘা জমি ড্রাগন চাষ করেছেন, কিন্তু আপনি এখন কি এটা আঙ্গুর চাষ করতে যাচ্ছেন? হ্যাঁ, আল্লাহর কাছে সহি নিয়ত করে ফেলাছি আমি আঙ্গুর চাষ করব। আঙ্গুর চাষ করতে, কিন্তু সমস্যাটা কোথায়? আর এই জমি আঙ্গুর চাষ করতে অনেক টাকা লাগবে, মানে বেশি অর্থের প্রয়োজন, এই জন্য একটু দেরি হচ্ছে। তবে আশা করি যে আমি যদি সরকারিভাবে কোনো সহায়তা পাই, তাহলে আমি অতি তাড়াতাড়ি 2 বিঘাই লাগাবো। আচ্ছা, আপনি কি এখানে কৃষি অফিস থেকে আপনি কি কোনো সাহায্য পেয়েছেন? না, আমি কোনো সাহায্য এখনো পাইনি ওভাবে। ওনারা বলছিল যে হবেই না, আঙ্গুরি দেশত হয় না। আমি দেখে যাচ্ছি, ওনারা বলে হবে না। সাহায্য বা সহযোগিতা, ওষুধপাতি বা সার কীটনাশক যে কোনো, বা স্প্রে মেশিন টিশিন অনেক লোকই পায়, আমরা পাই না। আমরা বাগান চাষ করি ঠিক আছে, কিন্তু আমার কিছু দেয় না, কিচ্ছুই দেয় না। এটা মানে আল্লাহর কাছে বলি যে আল্লাহ পাক জান আমার কেনার মতো তৌফিক দেয়। আচ্ছা আচ্ছা, আমাদের ইউনিয়ন নাম হচ্ছে ধনুট উপজেলা কালেরপাড়া ইউনিয়ন। এখন আপনার এখানে আসতে হলো, কিভাবে আসতে হবে একটু লোকেশন দেন। বগুড়া থেকে আসবে হলো ডাইরেক্ট সিএনজি আছে সোনাহাটা বাজারের নিমগেছি নামবে, মানে সোনাহাটা পাওয়ার আগে বাগবাড়ি হয়ে নিমগেছি নামবে। আর এদিকে মনে করেন ধনুট থেকে কান্তনগর থেকে আমাদের গ্রামে যে কোনো ভ্যানালাক বললি হেউটনগর গ্রাম। আরেকটা রাস্তা আছে 9 মাইল থেকে বিলচাবড়ি রামনগর, ওখানে যে কোনো লোক জিজ্ঞাসা করলে হেউটনগর গ্রামে যাব, তাহলে মানে যে কোনো লোক দেখে দেবে। নাম বলেন, আঙ্গুর বাগানে যাব, তাহলে দেখে দিবে যে আঙ্গুরের বাগান হেউটনগর তো একটাই, হাকিম ভাইয়ের। আমি প্রথমে এই আঙ্গুর বাগান দেখে অ্যাস্টনিশড হয়েছি, যে নিজ চোখে দেখতে পারলাম যে আঙ্গুর বাগানে কীভাবে আঙ্গুর থোকা থোকা ধরে থাকে। বাংলাদেশ কিন্তু আসলে অপার সম্ভাবনার একটি দেশ, কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারছি না। যেমন আমাদের ধনুট শেরপুরের এই মাথার যে টুপি, নামাজের টুপি, এই টুপি চলে যায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে, এবং এখানে যে আঙ্গুর চাষ হচ্ছে, আমরা যে বিদেশ থেকে যে বাহিরের যে আঙ্গুরগুলো খাই, তার সেই আঙ্গুরগুলো অত্যন্ত রসালো এবং মিষ্টি সুস্বাদু। তা আমরা বাহিরের যে আঙ্গুরগুলো খাই সেগুলোর দামও বেশি, সেই সাথে সেগুলো হলো ফরমালিন যুক্ত, এবং যা আমাদের শরীরের জন্য আছে। পাইকারি এবং খুচরো 200 টাকা কেজি। তা আপনারা এখানে আসতে পারেন এবং এই আঙ্গুর বাগান দেখতে পারেন, আর আমাদের হাকিম ভাইকে উৎসাহ দিবেন, উনি যেন এটা আরও তার পরিধি বাড়িয়ে দেয়, এবং আমাদের দেশে যেন আঙ্গুর কি হয়, চাষ হয়ে আমরা যেন বাহির থেকে আঙ্গুর না নিয়ে এসে আমরাই যেন বাহিরে রপ্তানি করতে পারি, এবং আমরা যেন বিশুদ্ধ ফরমালিন মুক্ত খাবার খেতে পারি,